কি ব্যাপার? আমি দৌড়তেছি কেন? কেন দৌড়তেছি? আমি ওর ভয় পাইতেছি? পুরুষ মানুষ হয়ে আমি একটা মহিলার ভয় পাইতেছি? আমার জাউরে লই দৌড়াইতেছিস না? আমি কি পারি না? আমি কি পারি না? আমি আসো আসো। কিরে দাঁড়াই গেলি কেন? ভয় পাইছিস না? আমি ভয় পামো? ওই ভয় পামো কেন আমি? হ্যাঁ, ওই তুই কি ভাবছস আমি তোর ভয়ে দৌড়াইতেছি? আমি তোর ভয়ে দৌড়াইতেছি না, আমি লাঠির জন্য দৌড়াইতেছি। এই যে দেখছস? দেখছি 3 হাত ফুট একটা চলা, এটা দিয়ে আপনি কি করবেন শুনি? কি করুম? এইটা দিয়া বাইরাইয়া তোর ওই মাথায় একটা আমি 2টা করে ফেলবো। ও বাবা, আপনি আমারে মারবেন আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? আমি আপনারে কিছু কমবো না? ঝাড়ু দিয়া বাইরাইয়া তারপরে তোর মাথার ভূত ছাড়া মস্কে আমি। তুই কি মনে করছিস আমি কিছু কইতে পারবো না তোরে? হ্যাঁ, তুই আমার সিদ্ধান্তর মাঝখানে সিদ্ধান্ত কেন নিলি ক? আমি সংসার একটা কথা কইলাম, আমি একটা সিদ্ধান্ত নিলাম, তুই এটার মাঝখানে কেন বা আমার ঢুকাই দিলি? এই এই তুই কই পাইছস যে মায়া মানুষের কথায় সংসার চলে? সব সময় পুরুষ মানুষের কথায় সংসার চলে, আর মহিলা পুরুষ মানুষের কথায় উঠে আর বসে। এই তুই কাজ করস, কামাই করস, সংসার চালাস, আমারে খাওয়াস, এটা তো দায়িত্ব না? হ্যাঁ, তুই এটা নিয়ে আমার খোটা দিতে পারোস? আর এটা তো তোর দায়িত্ব, তুই তো দায়িত্ব পালন করতেছস। কিন্তু সংসারটা কার? সংসারটা আমার না? এই সংসারে ভালো মন্দ যাচাই করা আমার দায়িত্ব। তাই আমি যে সিদ্ধান্ত নেব এটাই সিদ্ধান্ত, এটার মাঝখানে তুই কথা বলার কে? এই এই তুই কিসের সিদ্ধান্ত নিবি? হ্যাঁ, সব জায়গায় দেখছি যে মাইয়া মানুষ পুরুষ মানুষের কথায় উঠে আর বসে, আর তোর সিদ্ধান্ত আমার চলতে হইব না। আমার সিদ্ধান্ত তুই চলবি না, তোর অযৌক্তিক কথা আমি শুনবো না। তোর সিদ্ধান্ত মতো চললে এতদিনে আমার রাস্তায় নামতে হইতো হাত পাইতা। আমার জায়গায় যদি তুই থাকতি তাহলে ওই আমার একটা বাড়ি আছে না, এটা বেচা বাসায় বইয়া বইয়া খাইতে হইতো। হ্যাঁ, আমি তোর জায়গায় থাকলে এতদিন এই জায়গায় 3 তালা বাড়ি থাকতো, একটার উপর আরেকটা বাড়ি থাকতো। তুই কামাই করস দেখেই তো এখন পর্যন্ত ভাঙ্গা বিল্ডিং এ থাকতো। আবার বড় বড় কথা কস কাপুরুষ। এই এই আমি কাপুরুষ না? আমি কাপুরুষ হলে তুই কি? তুই তো একটা শয়তান মহিলা। তুই যদি শয়তান মহিলা না হইতি তাহলে স্বামীরে কেউ জারু লইয়া দৌড়ায়। এরে ফারুক্কা, তুই কিন্তু আমার মাথাটা গরম করে ফেলাইতাছস। তোরে কিন্তু আমি সত্যি সত্যি রাস্তার মধ্যে ঝাড়ু দিয়ে পিটাবো। তুই আমার সত্যি সত্যি জারু দিয়ে পিটাবি? পিটা পিটা দেখি। আমি কিন্তু সত্যি সত্যি ঝাড়ু বাড়ি দিমু তোরে। দিয়া দেখ। আমি কিন্তু দিমু। দিয়া দেখ কি করি। সত্যি সত্যি আমার জারু বাড়ি দিছস? হ্যাঁ দিছি। ওই আমি কি খালাই থাকুম? তুই কি করবি আমারে? আমিও দিমু। দে পারলে দেখি। দেব দিমু। হ্যাঁ দে। দেখ। মাগো মা, মাগো আব্বা। আচ্ছা বাবা, তোমরা দুজনে যে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকো, তাহলে কি তোমাদের সংসারে সুখ আসবে? এই পাড়ার সকলে তো তোমাদেরকে খারাপ বলতেছে। কি কইলেন আব্বা? আব্বা আপনি এটা কি কইলেন? আমি ঝগড়া করি? আপনার মাইয়া ঘুম থেকে উঠলে ঝগড়া শুরু করে, ঝগড়া করতে করতে সারাদিন কইরা রাতে যায় ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে ঝগড়া করে আমি লাফ দিয়ে উঠা বসি, আর আপনি কইতেছেন আমি ঝগড়া করি? আমি ঝগড়া করি না? আমি ঝগড়া করি? আমার কি মুখ চুলকায় যে আমি ইচ্ছা করে ঝগড়া করবো? ঝগড়াটা শুরু করে কে? আপনিই তো ঝগড়া শুরু করেন, এরপরে না গিয়ে আমি তাল মিলাই খালি আবার আসছে আমার একার দোষ দিতে। আহা তোরা থাম না। তোমরা যদি এরকম ঝগড়াঝাটি করো তাহলে আমগো বসে রাখছো কেন? তাহলে আমরা কি বিচার করবো? কিসের বিচার করবেন আপনি? কার বিচার করবেন? হ্যাঁ, নতুন কিছু এগুলা? আপনার ছেলে তো পায়ে পাড়া দিয়ে সারাক্ষণ ঝগড়া করতেই থাকে, আপনি কার বিচার করবেন? শোনেন, আগে নিজের ছেলেটা ঠিক করেন, এরপরে বিচার করতে আইয়েন। দেখছেন আব্বা, দেখছেন আপনার মাইয়া আমার মার সামনে আপনার সামনে কিভাবে কথা বলে? তাহলে এবার ভাবেন আমার সাথে কতটা দুর্ব্যবহার করে সব সময়। আচ্ছা মা, তুই এত ঝগড়া করিস কেন বলতো? আচ্ছা আমি না বুঝলাম না, আপনারা সবাই মিলে আমারে কেন দোষ দিতেছেন? আপনাকে কথায় মনে হইতেছে যে আমি মনে একাই ঝগড়া করি, আর এই যে উনি মনে দুধের ধোয়া তুলসী পাতা। আচ্ছা আপা তুমি একটা কথা কতো, সংসারটা আমার, আমি সংসার করতেছি না, এই বাড়িঘর সব আমার না? এখন এই সংসারে যদি একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আসে তখন সিদ্ধান্তটা কে নিব? আমি একটা সিদ্ধান্ত দিলে, আমি একটা কিছু কইলে ওমা ফাল পাইরা উঠে, আমারে কোনো কথাই কইতে দেয় না, সব সিদ্ধান্ত ও একা নিব। কেন? আমি কি এখানে কিছু না? আব্বা আপনি আমার একটা কথা কোন তো, আপনার মাইয়া যে সিদ্ধান্তের কথা বলতেছে, সিদ্ধান্ত কি আমি নিব না আপনার মাইয়া নিব? সংসার চালাই আমি, সব কাজকর্ম করি আমি, ওই কিসের সিদ্ধান্ত নিব আব্বা? ওর তো কাজ হলো রান্না বান্না করা, খাওয়ান দাওয়ান করা আর ঘুমানো, ওর কিসের সিদ্ধান্ত নিব? হ্যাঁ, সব আমি আপনার উপরে ছাইড়া দেই। আপনি আমার খাওন পরন দেন দেখা, আপনার বাড়িঘর দেখা আপনি সব সিদ্ধান্ত নেবেন, এরপর আমার সব কিছু জলে যাইব, আমার সংসারটাই তছনছ হয়ে যাইব। আমি যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাই, যখনই আমি কোনো ভালো কথা কই, তখনই ওনার গায়ে লাগে, বুঝছেন? আর তখনই আমি ভালো না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা শুরু করে দেয়। দেখছেন সবকিছু ওরে বোঝা লাগবো, ওর কথা নাকি আমার চলা লাগবো। আমি কি কাপুরুষ? আমি পুরুষ না? আমি বুঝি না?
আচ্ছা, সংসার করতে গেলে ঝগড়াঝাটি একটু লাগে, কিন্তু গায়ে হাত তুলবি কেন তোরা? আব্বা, আপনার মাইয়া কি খালি ঝগড়া করে? আপনার মাইয়া জারু লইয়া আমার দৌড়াইতে দৌড়াইতে রাস্তায় নিয়ে যায়। রাস্তায় নিয়ে আমার আজকে কি করছে জানেন? কয়টা বার দিছে দেখেন, দেখেন কয়টা বার দিছে। আর উনি আমার কিচ্ছু কানাই না। শোনো আব্বা, আমি তো খালি দেখাইতে পারতেছি না, আমারও গায়ে হাত তুলে, আমার চামি চিনতে অনেক মারে। আমি তো মুখে মুখে ঝগড়া করি, আমার শাশুড়ি তো খালি আমার গলাটাই শুনে। আজকে খালি আমি একেবারে ঝাড়ু দিয়ে পিটাইছি, আমার এত বড় একটা চলা দিয়ে তারপর পায়ের মধ্যে বাইরে এসে দেখো আমার পা পুরো পইচাই যাওয়ার মতো অবস্থা, আমি ঠিক মতো দাঁড়াইতেও পারি না। আমি তোমার কি করবো, তুমি আমার আব্বাও। একটা মুরব্বী মানুষ ঘরে আছে, উনি আমগো মেহমান, তোর হেড সামনে এরকম শুরু করছস। কিশোর মেহমান আম্মা, উনি আইছে ওনার মাইয়ার বিচার করতে। আজকে উনি ওনার মাইয়ার বিচার করব, তারপর ওনার মেহমানদারি করা হবে। বৌমা, আমার পোলাটা তো সব দিক দিয়ে ঠিক আছে, খালি একটু মাথাটা গরম। এই মাথা গরম পোলাটারে তুমি তো একটু ঠিক করে নিবা। আপনার পোলার ঘরের মধ্যে যখন বুঝায়, আপনার পোলা আমার কোনো কথাই শুনে না। যদি কথা শুনতো, সে যদি ভালো মানুষ হইতো, তাইলে ঝগড়াঝাটি মারামারি হইতো না। কার মন চায় আমার লগে ঝগড়া করতে? আপনার পোলার মুখ চুলকায়, আমার লগে ঝগড়া করতে মন চায়, জন্য সে সাইডে ঝগড়া করে আর রাস্তার মধ্যে গিয়ে মারামারি করে। দেখছেন বিয়াই, ওগুলো দুইজনে এত বুঝাই যে তোরা ঝগড়াঝাটি করবি, ঘরের মধ্যে বৈশা কর না, ওরা এই রাস্তার মধ্যে যায় মারামারি পর্যন্ত করছে। কি করি আমি? দেখেন মা, আপনি আপনার পোলারে মানুষ করেন, আগে শিক্ষা দেন যে বড়গুলোকে কেমনে কথা কইতে হয় আর কেমনে বউ পালতে হয়, কেমনে বউর সিদ্ধান্তে গুরুত্ব দিতে হয়। যতদিন না আপনার পোলা সুশিক্ষায় শিক্ষিত হইতেছেন, আপনি আপনার পোলার শিক্ষিত বানাইতে না পারতেছেন, ততদিন আমি কোনো বিচার মানি না। আব্বা, তুমি আইসো, খায়া তারপর চলে যাও। দেখছেন আব্বা, দেখছেন আপনার মাইয়া কি বলে গেল? আপনার মাইয়া কি বলে গেলো দেখছেন? আর আপনি আইছেন আপনার মাইয়ার বিচার করতে, আপনি ওর বিচার করতে পারবেন না। আব্বা, আমি আপনার সাফ সাফ বলে দিচ্ছি, আজকের মধ্যে আপনার মাইয়ার যদি সোজা না করতে পারেন, তাহলে কিন্তু খবর আছে। দেখছেন বিয়াই সাহেব, আপনি তো 2 দিন পর পর বাসায় এসে এই অত্যাচার সহ্য করতে পারতেছেন না। আমি কেমনে এই বছর পর বছর প্রত্যেক দিন এটি অত্যাচার সহ্য করি, ওরা দুইজনে আমার বুঝ মানেই না। কি বলবো বিয়াইন বলেন, মা মরা মেয়ে, অনেক আদর যত্ন করে বড় করছি, কিন্তু আমার মেয়ের যেমন রাগ তেমন রাগই আপনার ছেলে। দুজনের যদি এত রাগ হয়, তাহলে সংসার কিভাবে সুখের হয় বলেন? ওদের তো উচিত একজন আরেকজনকে মানায় নেওয়া। বিয়াই সাহেব, অগর ভিতরে মানামানি নাই, কে কার উপরে দিয়ে ঝগড়া করবো, কে কার উপরে উঠতে পারে, সেই প্রতিযোগিতা চলে। অগ কি যে করবো, আমার আর ভাল লাগতেছে না। বিয়াই সাহেব, আপনি একটু বসেন, আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। ভিতরে তো কারেন্ট নাই, তাই একটু এনে বসেন। বৌমা, কেন ডাকছো? ডাকছি, এতক্ষণ কইছিলেন আপনি? আপনি আসতে আসতে আমার সিরিয়ালের একটা পর্ব শেষ হয়ে গেছে। এতক্ষণ লাগে আপনার এখান থেকে এখানে আসতে? কই থাকেন আপনি? ওই যে রান্না করে না, রান্না করার কাজকর্ম করতেছিলাম। বুঝছি, ধরেন এই কাপড়গুলো ধরেন। কাপড়? এর কার কাপড়? আর কি করবো আমি? আমার কার? আপনি দেখা চিনেন না? এই কাপড়গুলো আমি বিয়ার আগে পরতাম, আমার 3 পিস। এখন এই গরম আসতেছে, শাড়ি শুড়ি পরতে ভালো লাগে না, ভাবছি কালকে থেকে 3 পিস পরবো। এই জন্য গাড়ি থেকে বাই করছি, তো এই অবস্থা ভালো না। এই জন্য ভাবলাম যে আপনারা দিয়ে ধোয়াইটো আয়রন করে পরবো। এগুলো ভালো করে পুকুরে নিয়ে খোঁজা দেন যান। বৌমা, আমি তো আমারই কাপড় ধুই না, আমার তো কোমরে ব্যথা, তুমি তো জানো। আমার কাপড় চোপড় তো ওই পাশে বাড়ি হালিমের মারে দিয়ে দোয়াই। হ, আপনি যারে দিয়ে মন চায় তারে দিয়ে দোয়ান, সেটা তো আমার দেখার বিষয় না। আমি আপনারা ধুইতে কইছি আমার কাপড় চোপড় আপনি ধুইবেন। আর আপনার যে কোমর ব্যথা, এটা নতুন কি? যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আপনার একটা না একটা ব্যথা আছে, একটা না একটা সমস্যা আছেন। পোলাটা বইয়া বইয়া খান তো, এই জন্য কোনো কিছু গায়ে লাগে না। আপনার কাপড় ধুইতে কইছে, আপনি সুন্দর মতো গিয়ে কাপড় চোপড়গুলো ধুইয়া দেন, বুঝছেন? অত ভনিতা করেন না। বৌমা, আমি তো তোমার শাশুড়ি লাগি, আর আমি যদি ঘাটে গিয়া তোমার কাপড় চোপড় ধুই, মানুষে কি কইব, নানান কথা কইব আমারে। আরে এলাকার মানুষ আইসে আপনারা একবার বাজার করে রাইন্দা বইরা খাওয়াই দিয়া যায়, তাই না? এলাকার মানুষ আপনারা খাওয়ান দেয়, সমাজের মানুষ আপনারা এসে খাওয়ান পরন দিয়ে যান, আপনার পোলাই দেয়। আর নাকি আমি আপনারা সংসারে করে খাওয়াই? কোনটা? হ্যাঁ, আপনি এলাকার মানুষের চিন্তা করতেছেন? আমার জামাইটা খান, আমার জামাই এত কষ্ট করে আপনারা খাওয়াইতে পারে, আর আপনি আমার কাপড় চোপড় ধুইতে পারবেন না, তাই না? আর আপনি কেমনে আমার কাপড় চোপড় দিবেন? আপনি নিজেই তো হালিমের মারে দিয়ে ধোয়ান, আপনি তো জমিদারের বেটি আর জমিদারের মা, তাই না? দেখেন, আমি না এত খরচ করতে পারি না, আমি মিতু ভাই একটা বউ, সংসারে চিন্তা করি। আপনার মতো
এরকম সেরা ব্যাটকা সংসার চালাইতে আমি পারি না। আমার জামের টাকার চিন্তা আমার আছে। আর আমি আপনারা ধুইতে কইছি কাপড় চোপড়গুলো আপনি সুন্দর মতো গিয়ে ধুইয়া দেন যান। কে কি কইলো না কইলো, আপনার কোমরে ব্যথা না মাথায় ব্যথা হাতে ব্যথা এগুলো আমার দেখার বিষয় না। যান। বৌমা আমার তো কোমরে ব্যথা, আমি কি পারমু ঘাটের মধ্যে এগুলি ধুইতে খুঁজতে? আচ্ছা আপনি এত কথা কন কেন কত? আপনারা আমি সামান্য করে কাপড় ধুইতে কইছি, আপনারা তো একবার কই না ডেকিতে ধান বাইন্দা নিয়ে আসেন। আজির মহিলা জানি কোথাকার, সবসময় খালি মুখে মুখে কথা কইতে থাকে। আপনার এতই জন কোমরে ব্যথা, আপনি জান ওই তামান্নাগো ঘাটে যান, ওখানে শান পাতা আছে, ওখানে একটা পিড়ি দিয়ে বসে তারপর কাপড় চোপড়গুলো ভালো করে খচেন যান। আপনি কি যাইবেন? হ্যাঁ, আর আপনি যদি কাপড় চোপড়গুলো না ধুয়ে দেন, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার পোলার সাথে বসবো, তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। না 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 বৌমা, আমার পোলার লোকে ঝগড়া করো না, আমি তোমার কাপড় চোপড় সব ধুইয়া দিমু। খালি ধুইয়া দিলে হইব না, কাপড়গুলা ধুইয়া খইচ্চা তারপরে মেলা দিতে হইব। হ্যাঁ, শুকায় তারপর আমার কাছে আইনা দিবেন, আমি আয়রন করে পর পরবো। ঠিক আছে বৌমা, শুকাই দিলে তো হইব। হ্যাঁ হইব, যান। আমার পোলার লোকে ঝগড়া করো না। করবো না তো, যান। আরে আব্বা, আপনি শুটতে পরে এখানে বসে আছেন কেন? এদিকে আসেন। কি ব্যাপার জামাই, কিছু বলবা তুমি? আবার বয়ে বয়ে কইতেছে কি কিছু বলবা? এদিকে আসেন। এই নেন, এই জামা কাপড়গুলো হাতে নেন, এগুলো সবগুলা ধুইয়া পরিষ্কার করে আসবেন এক্ষণ, যান। কি বলতেছো বাবা? আমি কাপড় চোপড় ধুয়ে দিব? কার কাপড় চোপড় এগুলা? কার আবার? আপনি দেখতেছেন না এগুলো বেড়া মানুষের কাপড় চোপড়? আমার কাপড় চোপড়, যান ধুয়ে দিয়ে আসেন। বাবা আমি তো তোমার শ্বশুর লাগে, আমি তোমার কাপড় ধুইয়া দিব? কি কইতেছেন আব্বা আপনি? শ্বশুর হয়েছেন তো কি হয়েছে? আপনি কি নিজের জামা কাপড় ধোন না? তো আমারগুলো ধুলে কি হয়েছে? যান ধুয়ে দিয়ে আসেন। নিজের কাপড় ধুই ঠিক আছে, কিন্তু আমি তো আসছি আমার মেয়ের শ্বশুর বাড়িতে, মানুষের দেখলে কি কইব কত বাবা? কি কইতেছেন আপনি? ঠিক আছে মাথা আপনার? মেয়ের বিয়ে দিয়েছেন গ্রামে, আর গ্রামের কাজ করতে আপনার মান সম্মান লাগতেছে? শহরে থাকতে থাকতে আপনাদের মাথা শেষ। আমরা যে গ্রামে কি করি আপনাদের মাথায় কিছু আছে? যান, এই জামা কাপড়গুলো ধুইলে আপনার কিচ্ছু হইব না, যান জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসেন। আচ্ছা বাবা, একটা কাজ করো, একটা লোক থাকলে ডাকো, ও সব কাপড় চোপড় ধুয়ে দিব, লাগলে আমি সব টাকা দিব, অসুবিধা নাই। আপনি কি আমার টাকা পয়সা গরম দেখাইতেছেন? আমার কি টাকা পয়সা কম আছে? আর টাকা পয়সা খরচ করতে হইব কেন? আপনি জলজ্যান্ত একটা মানুষ এখানে দাঁড়াই আছেন, কয়টা জামা কাপড় হইতে ধুয়ে দিবেন, তাই না? বাবা তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? আমি তো তোমার শ্বশুর লাগে, তুমি যদি এমন ব্যবহার করো তাহলে মানুষে দেখলে কি করবো কো? তোমার একটু রাগ বেশি আছে তা আমি জানি, কিন্তু এই রাগ তো সবার সাথে দেখানো যায় না, আর আমি তোমার শ্বশুর। দেখেন আপনার একটা কথা কই, মাথায় যখন রাগ ওঠে তখন কে শ্বশুর কে কি সেটা গণার টাইম থাকে না। আপনি আমার শ্বশুর মানুষ, কয়টা জামা কাপড় তো ধুইতে দিছি, আপনি কেন এত কথা বলতেছেন? ঠিক আছে, আমি না হয় তোমার কাপড় ধুয়ে দিলাম, কিন্তু বলি কি জামাই বাবা, আর একটু তুমি যদি ভাইবা দেখতা। আব্বা এত ভাবাভাবির কি আছে? আপনার ছেলের জামা কাপড় হইলে আপনি ধুয়ে দিতেন না? মনে করেন আমি আপনার ছেলে, আমার জামা কাপড় আপনি ধুয়ে দিতেছেন। ও আচ্ছা, বুঝছি, আপনি তো আমার ছেলেই ভাবেন না। না না বাবা, তুমি যেরকম ভাবতেছো ওই রকম না, তুমি তো আমার ছেলের মতোই, আর আমি তোমাকে ছেলের মতোই ভাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি কাপড় ধুয়ে দিতেছি। আরে ওইদিকে কই যেতেছেন? আগে ঘরে যাইয়া এই যে স্যুট টাই কোট এগুলো খোলেন, তারপরে যান। আচ্ছা। এ কি কইলি তুই? তোরে আমি কইলাম যে মালটা নিয়ে করিমের দোকানে দিতে, আর তুই সেটা মানিকের দোকানে দিছস? এটা নিয়ে বেজাল বাঁচবো না? তোরে দিয়ে একটা কাজও হয় না, তোর সাতকি আমি খাইয়ে দেবো, যা। এই কিসের কথা শুনো? দাঁড়াও, এই তোরে আমি পরে ফোন দিতেছি। কিসে? তুমি কোন সাহসে আমার বাপের দিয়া কাপড় চোপড় ধোয়াইছো? হ্যাঁ, কোন সাহসে ধোয়াইছো? ওরে বাপ রে বাপ, এই কারণে এই অবস্থা। আমার মায়ের দিয়ে যে কাপড় চোপড় ধোয়াইছো সেটা কি করছো? ও আচ্ছা, ওই বজ্জাত মহিলা এর মধ্যে গিয়া আবার পোলার কাছে নালিশ করছে যে আমি তারে কাপড় চোপড় ধুতে দিছি। কত বড় খারাপ মহিলা! এ কি করলি তুই? আমার মা বজ্জাত? আমার মা বজ্জাত না, বজ্জাত হচ্ছে তুই। আমি যখন বাড়ির দিকে আসতেছিলাম আমি দেখছি আমার মা ঘাটে বইয়া যেভাবে জামা কাপড়গুলো ধুইতেছে, আমি নিজের চোখে দেখে। আচ্ছা যা মন চায় তাই দেখছেন, নিজের চোখে দেখছেন, হইছেটা কি? হ্যাঁ, আপনার মাই বাড়িতে থাকে, আপনার অন্ন ধ্বংস করে, আমার শাশুড়ি মহিলা মানুষ, হ্যাঁ কাপড় চোপড় ধুইতেই পারে, কিন্তু আমার বাবা
সে একজন শহরের মানুষ, শিল্পপতি মানুষ, তারে দিয়ে আপনি কোন বিবেকে কোন সাহসে কাপড় চোপড় ধোয়াইছেন একবার কোন? ও আচ্ছা, এই কথা। আমার মারে দিয়ে জামা কাপড় ধোয়াইবা, তোমার বাপরে দিয়ে ধোয়াইছি, তাতে তোমার ক্ষয়ে গেছে না? ও আচ্ছা, আপনি প্রতিশোধ নিছেন না? হ্যাঁ, প্রতিশোধ নিতেছেন না? এই প্রতিশোধের কারণে কিন্তু আপনি আমারে খোয়াইবেন। এই কি করবি তুই? হ্যাঁ, তোর সাথে আমার খোয়ানোর কি আছে? হ্যাঁ, তুই যা, কই যাবি, যেখানে ইচ্ছে সেখানে যা। আমি ঝগড়াটে না, আমি ঝগড়াটা। এই যে ঝগড়াটা কে লাগাইছে? হ্যাঁ, আমি আমার শাশুড়িরে কাপড় চোপড় দিতেই পারি। আমি ওনার কাপড় চোপড় ধুই না? হ্যাঁ, সব সময় কি হালিমের মা থাকে? হালিমের মা অসুস্থ হয় না তখন আপনার মার কাপড় চোপড় ধোয়া হয় না, আমি ধুইয়া দিই না? তখন তো আমি কই না যে আমার কোমরে ব্যথা, আমার হাতে ব্যথা, আমার মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, আমি ধুইতে পারবো না, আমার মান ইজ্জতে লাগে, সমাজের মানুষ কি কইব, এলাকার মানুষ কি কইব। তখন তো আমি আপনার কাছে বিচার দিই না, কারণ আমি এই বাড়ির পুত্রবধূ। আমার তো শাশুড়ির সেবা করতে হইব, আমার জামার সেবা করতে হইব। আর যেই না আমি পুত্রবধূ, আমার শাশুড়ির একটু কইলাম আমার কাপড় চোপড় ধুয়ে দিতে, অমনি পোলার কাছে এসে নালিশ করছে। বসে বসে তো অন্ন ধ্বংস করে, একটু কাম কাজ করলেও তো পারে। দেখো মাসুম, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। হ্যাঁ, তুমি যদি এইভাবে পায়ের উপর পা রেখা আমার সাথে ঝগড়া করো, হ্যাঁ, আমার সাথে মুখোমুখি তর্ক করো, তাহলে কিন্তু আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। বাহ বাহ বাহ, আমি তো এটাই চাই যে তুই আমার ডিভোর্স দে। আমি খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া চামু, আর ওই দুধ দিয়া গোসল করে শান্তি হয়ে যাবো। যা। লাইন গেট আগে থেকেই রেডি আছে, সে প্রিপারেশন দিয়ে রাখছে যে আমি তারে ডিভোর্স দিয়ে দিলে সে খুশি, সে দুধ দিয়ে গোসল করে ঘরের উপর। ঠিক আছে, আমিও তোর সংসার করবো না, খুব তাড়াতাড়ি আমি তোর ডিভোর্স দিব। বাপ মা 14 গোষ্ঠী এক জায়গা করে আমি তোর ডিভোর্স দিব, তোর মনে রাখিস। দে দে, আমি তো সেটাই চাই, দে। আইছে, আমার লাগে মনে হয় মায়ের অভাব পড়ছে, ডিভোর্স দিলে আমি বয়ে থাকবো তার লেগে। ঝগড়ারে মহিলা, আমার মায়ের দিয়ে কাজ করাইবা আর আমি নাকি করাইতে পারব না। ঘরে যন্ত্রণা, বাইরে যন্ত্রণা, পুরুষ মানুষের জ্বালা। আমার জায়গায় তারপর বুঝবি নি। কাকা, ঠান্ডা গরম মিলে এক কাপ চা দাও। আরে কি কইতাছস, বুঝতেছি না তো। মেজাজটা গরম করতেছে না? আরে ও কইতাছে যে ঠান্ডা গরম মিলে আবার চা হয় কেমন তারা? আরে ঠান্ডা মিলে গরম চা কেমনে খামো সেটা তোর বোঝা লাগবো না। আমগো শহরে ঠান্ডার সাথে আইস দিয়া দেয়, এখানে তো আইস নাই, সেই কারণে বলছি ঠান্ডা মিলে গরম চা দেওয়ার জন্য। কেমনে খামো সেটা আমি একটু বুঝার দরকার নেই। হাসলি কেন? কাকা, ওরা দোকানে জায়গা দিচ্ছেন কেন? হ্যাঁ, যা যা। ভাই ও একটা বোবা মানুষ, আপনি ওর গায়ে হাত দিলেন কি লেগা? এটা তো আপনার ঠিক হয় না। দেখেন এমনিতে মাথাটা গরম আছে, তারপরে ওই কানের কাছে গ্যাগে গ্যাগে করতেছে, আর আপনি কথা কন কেন? হ্যাঁ, আপনি চুপ থাকেন। তা আপনার মাথা গরম, আপনি বাসা থেকে মাথা গরম করে এসেছেন, দোকানে কি এলাকা মানুষের লোক আপনি গরম দেখাইবেন? আপনি একটা বোবা মানুষের গায়ে হাত তুলছেন, আবার এর লগে খারাপ ব্যবহার করতেছেন, আবার আমার লগেও খারাপ ব্যবহার করতেছে, এগুলো তো ঠিক না। কি কয়ে গেল ভাই? কয়ে গেল তো আপনার বোধদারে যে নালিশ দেবে। আমার বোর কাছে নালিশ দিব? তো নালিশ দিলে কি আমি আমার বোরে ভয় পাই? আপনি তো আপনার বউরে ভয় পান না, কি করেন সবাই জানে, আমি না শুধু। শুনলাম কিছুদিন আগে নাকি আপনার ঝাড়ু দিয়ে দাওয়াই স্যার পিটাইছে। আরে এই মেয়ে, আপনি কথা কোন অ্যাঙ্গেলে বলতেছেন? স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে, সময় ঝাড়ু হাতে ছিল, না হলে একটা বাড়ি আমার দিছে। আপনি আপনি কোন অ্যাঙ্গেলে বলতেছেন? হ্যাঁ, আপনি যে অ্যাঙ্গেল ভাবছেন আমি ওই অ্যাঙ্গেলে কইছি, আপনি যে অ্যাঙ্গেল ধরে লন, কারণ সত্যিটা তো সবাই জানে, এত লুকাই না কিছু নাই। এই কাকে, চা দিতে কইছি না আপনার কখন থেকে? চা দেন না কেন? ঠান্ডা মিলিয়ে এবার গরম চা কিভাবে বেশ, এগুলো আমি পারি না বাবা। এই মেয়ে, চা যদি বানাইতে না পারো তাহলে দোকান খুলে বইছো কেন? হ্যাঁ, চাটার ফেলাও। আমি করেন ঠান্ডা গরম চা আমি দিতে, তুমি অন্য দোকানে যাই চা খাও। হ্যাঁ, অন্য দোকানে যাই খামো, অন্য দোকানে আপনি বইয়া থাকেন। বুঝলেন কাকা, বউর ঝাড়ু বাড়ি খাইছে তখন মাথা গরম। তুই তুই কখন আসছো সেখানে?
কি হইছে কান্তাছস কেন? আরে কি হইছে কবি তো? তোরে তোর ভাই মারছে কেন? তোরে মারছে কেন? বুঝছি চা খাইতে গিয়া মারছে, কিন্তু শীত নেপাল। বরফ চা ঠান্ডা, ও ঠান্ডা গরম চা যেটা খায় সব সময়। হ্যাঁ, ওই ঠান্ডা গরম চা খাওয়ার সময় তোরে মারছে না? তুই কি করছিলি? বুঝতে পারছি, তুই জিজ্ঞেস করছিলি যে ঠান্ডা মিলে আবার গরম চা খায় কেমন, এই তো এরপরে তোরে মারছে। সাহস কত বড়! এখন তো আমার লগে ঝগড়া করছে আজকে, তার উপর আবার মুমিনের উপরে হাত তুলছে। নিজের ভাইয়ের মতো দেখি পোলাটা, রে ওর গায়ে কেউ হাত তুলে? অমানুষ একটা, বুঝছো? অমানুষ, মানুষ হইতে পারে না, এই জন্য তোর গায়ে হাত তুলছে। আমার ভয় পায় না, এলাকার সবার কাছে কইছে আমার ভয় পায় না। এবার বুঝছস কিসের জন্য ঝাড়ু নিয়ে আমি সারা গ্রাম ওরে লড়াই লড়াই পিড়াই? হ্যাঁ, দিল্লি করলে আমি ঝগড়া করি এই জন্যই। অমানুষ একটা, কারো লগে ভালো ব্যবহার করতে পারে না। আমার লগে তো নাই, গ্রামের একটা মানুষও কয় না যে একটা ভালো পোলা, সবাই কয় একটা ঝগড়াটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে মানুষের লগে। আর ওরে কয়ে কি কমু? আর মারাই তো ভালো না, পোলাপার মানুষ করব ফুলের মতো কইরা, তা না একটা পোলা বানাইছে আদ্দামরা, মাথার কোনো বুদ্ধি নাই, খালি মানুষের লগে খারাপ ব্যবহার করতে পারে, সুশিক্ষা দিতে পারে নাই, তো এই জন্য আজকে অবস্থা। আমার কপালটা পুড়ছে, আমার বাপে আমার এইখানে উঠাইছে। সবার লগে খারাপ ব্যবহার করে না, আমি জানি তো ও কার লগে ভালো ব্যবহার করে। ঘরের বউ অর্ধাঙ্গিনী এর লগে ভালো ব্যবহার করে না, আর মানুষ তো অন্য হিসাব। আচ্ছা বাদ দে সবকিছু, তোরে মারছে দিনের বেলা, রাত্রে আইসুস কেন? দিনের বেলা কি করছিলি তুই? সাথে সাথে আইতে পারলি না? তাহলে তো আমি গিয়া ধরতাম ওরে। তোরে তোরে আমার আরেকটা দিতে মন চাইতেছে এখন। তোরে মারছে দিনের বেলা, তুই আসতেছিলি পোলাপানের লয়ে গেছিস মার্বল খেলতে, গুড্ডি উড়াইতে না? তোর আর কি কাম? তখন যদি আসতে তাহলে আমি ধরতে পারতাম, তোর সামনে একটা অপমান করে দিতাম, ঝগড়া করে দিতাম, মিটমাট করে সবকিছু। তা না, তুই এমন আসুস রাতের বেলা। আচ্ছা যাই হোক, বাড়ি আসুক, দোকান বন্ধ করে বাড়ি আইবো না, ধরবো না আমি। তোর যে গায়ে তুলছে এটা কমু না, আর জানি কোনো নাম আর এটা আমি বলে দিব না। আর তোর ওর লাগে মিশার দরকার নেই, তোর কিছু লাগলে আমারে কইস না, ওইটা আমি দেখবো না। তোর কাছ থেকে আমার শিখা লাগবে আমি কি করবো না করবো, তুই আমার ঝগড়া শিখাস। আচ্ছা শোন, যা ঘরে যা, ভাত খা, আমার শাশুড়ি আছে, যা আপাই কইছে আমার ভাত দিতে। মাংস রান্ধি নাই, আপনার তো মাংস ছাড়া আবার খান না। পুকুরের কই মাছ আছে, কই মাছ রাঁধছি। যা বড়টা দিতে কইস, যা কই আমার বড়টা দিতে কইছে। মানুষের বাচ্চা একটা, বোবা মানুষের গায়ে কেউ হাত তুলে? হ্যাঁ, আমার লগে ঝগড়া করে ওর তেল মিঠে না শরীরের। মাসুম ভাই, ও মাসুম ভাই, আরে কই গেলেন? একটু বাইরে আসেন। আরে শোন না, তুমি এত রাতে আম্মু বাড়িতে কি হয়েছে? হইছে তো অনেক কিছুই। আসলে ওই যে আপনারা বলছিলাম না স্কুলের সামনে ওই যে বকাটটা পোলা রাব্বির কথা, আজকে তো ও ধৈর্যের সীমা পার করে দিছে। আজকে কি করছে জানেন? অনেক বেয়াদবি করছে। স্কুল থেকে আসার সময় আমার হাতটাই না ধরছে। রাস্তায় কত মুরব্বীরা ছিল, কত মানুষ ছিল, সবাই আমার দিকে তাকাই ছিল। কি মনে করছে বলেন? এইগুলো দেখলে তো সবাই আমারই খারাপ কইব। কন সবাই কি আর দেখবে ভিতরে কি আছে? ওর এত বড় সাহস, ও তোমার হাত ধরে? কালকে আমি ওর হাত কেটে দিব। না ভাইয়া, হাত কাটতে হবে না, আপনি পারলে ওর একটু বুঝান, একটু শাসাই দিয়েছেন।
আচ্ছা তুমি একটা কথা কত, ও যখন তোমার হাত ধরছে তুমি আর একটা হাত আছে না তোমার, ওইটা দিয়ে একটা থাপ্পড় দিতে পারো নাই? এমনকি ভাইয়া ওইটাও বলছে আমি যদি ওর কথায় রাজি না হই তাহলে আমাকে তুলে নিয়ে যাবে, আর আমার যে ওই ছোট ভাই আছে ওর নাকি অনেক ক্ষতি করবে। কত বড় সাহস! একটু একটা পোলা ওই তোমারে ব্ল্যাকমেল করে, এই সব কিছু শিখে হচ্ছে মোবাইল দেখে দেখে। হ্যাঁ ভাইয়া, সারাদিন ফোন চালায় আর ফোন দেখে দেখে এইগুলো শিখছে। আর ভাইয়া এগুলো যদি আমার মা বাবার কানে যায় তাহলে তো আমার পড়াশোনা বন্ধ করে দেবে, আমার আর স্কুলেই যেতে দিবে না, আমার বিয়ে করাই দিবে। আপনি একটু ওরে বুঝান। আর কি কইতেছে এগুলা? একটু একটা পোলার লেগা তোমার লেখাপড়া বন্ধ করব? লাগলে আমি চাচা চাচার কাছে যাবো, তার আগে ওর লগে বোঝাপড়া করে লই। আচ্ছা ভাইয়া সবই তো ঠিক আছে, কিন্তু আপনি আমার আব্বা আম্মার সাথে পরে কথা বললেন, আগে ওরে বুঝান। আচ্ছা তোমার এত করে কওয়া লাগবো না, অনেক রাইত হয়েছে, তুমি এখন বাড়ি যাও। আমি কালকে ওর লগে বোঝাপড়া করে লই, কেমনে তোমার ডিস্টার্ব করে আমি দেখবো অনেক। যাও বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। তো বড় সাহস, কালকে দেখতেছি ওরে। ভাবি এত রাইতের বেলা ডাকলেন, তাও আবার আপনাকে বাড়ির সামনে, ভাই কি বাড়িতে নাই? তো আবার আমার দেখলে ঠেকলে আমি শেষ পেয়ে। ভাই বাড়িতে থাক আর না থাক তাতে কি আসে যায়? আমি কি আপনার ভাইরে ভয় পাই নাকি? হ্যাঁ, আমি কাউরে ভয় পাই না। আর আমি মানুষ, আমি একজন মানুষের সাথে কথা বলতেই পারি, তাতে কার কি আসে যায়? কে দেখলো না দেখলো ওগুলো আমার কিছু যায় আসে না। আপনারা ডাকছে আমি কথা বলার জন্য, আপনার যদি কথা বলতে না ইচ্ছা করে আপনি চলে যান। কথা বলতে ইচ্ছা করবে না কি লেগে? আপনার লোকে তো সবাই কথা কইতে চায়, তা আপনার জামাইটার লেগে না কয় না? সবই আমার কপাল। এখন ওইসব কথা বাদ দেন তো, আপনার কি খবর? কোন দিনকাল কেমন যেতেছে? দিনকাল ভাবি ওই আপনার তো কইছিলাম যে একটা ফেসবুক আইডি খুলছি, আর এলাকায় তো ওরম বাইট ঠাই রই না, ওই নতুন একটা ওই বন্ধু হয়েছে, আর আবার ক্যামেরা ট্যামেরা আছে, ওই যে হৃদয় নাম, ওই মাঝে মধ্যে আর কি ডলে ঠলে, তো ওর ক্যামেরা দিয়ে একটা ছবি তুললে এরপর ওই ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। এরপরে তো এই ধান এই একটা মাইয়া খালি একসেট নখ দেয়, একসেট বিরক্ত করে, আর ছবি খালি পাইতে মানে পাড়াইতেই থাই। আমি কত ছবি চাইছি কোন সুন্দরী তো আছে রে, অরিজিনাল ছবি। হ্যাঁ কইতারি না, কিন্তু ছবি খালি একটা পাটা পাঠাইতে থাকে, আর খালি হাই হ্যালো দিতেই থাকে। তো আপনি ভিডিও কলে কত কই দেন মাইয়া এটাই কিনা যে ছবি পাঠায়? না ভিডিও কলের কথা কম না, এরপর যদি কটমট খাওয়া যায় কোনো দিক দিয়ে, আজকাল যা দেখতেছি না ভাইরাল মাইরাল করে দিতেছে, ভয় করে। আরে দূর, মাইয়া ডিস্টার্ব করা হয়তো আপনারে পছন্দ করছে, আপনার চেহারা সুরত তোর খারাপ না। আপনি ভিডিও কলে কথা কন, হাই হ্যালো করেন, দেখা করেন, এরপর যদি সবকিছুতে বনে বিয়ে শাদী করে ফেলেন। না আসলে ওই ইন্টারনেট এগুলোতে মুই বিশ্বাস করি না, ওই সামনাসামনি দেখলে এটা একটা কথা আছে, আর এগুলো ফেক আইডিয়া তো হইতে পারে, বুঝেন না, এটা বিপদ আপদের ব্যাপার আছে, এর লেগে আগাইতেছি না। সবই ঠিক আছে, এই মেয়েরে না করেন, অন্য মেয়েরে বিয়ে করেন। আপনার তো বিয়ের বয়স কবেই হয়েছে, বিয়ে করেন না কেন? বিয়ে করবো, বিয়ে করার কোনো শখই নেই, এই কথা কয়েন না। আপনার ভাইয়ের যে সম্পর্ক এর দেখলে বিয়ে করার খাইশ মিটে গেছে, 2 দিন পর খালি ঝাড়ু দিয়ে দেওয়া না রে। এই মেয়ে আপনি আমার খোঁচা মারতেছেন? খোসা মারার কি আছে ভাবি, এই জায়গায় সত্যিটা তো এলাকাবাসী সবাই জানে, আর এত হুদা আমি না, ওই দোকান থেকে শুরু করে একবার রাস্তার মাথা পর্যন্ত বললেই জানে সবাই। আচ্ছা আমি কি ওনারা শুধু শুধু ঝাড়ু দিয়ে লড়াই? হ্যাঁ, কোনো কারণ তো আছে নাকি? আপনার বউকে আপনারা শুধু শুধু ঝাড়ু দিয়ে পিড়াইবো যদি আপনি ঝাড়ু পিড়ান খাওয়ার মতো কোনো কাজ না করেন? বিয়ে করলে সে নম্বর বউ মরে ঝাড়ু দিয়ে পিঠে, আমি তো আর এই বলতে আমি করবো না, নিজের পায়ে নিজে কুড়াল মারবো না। আমরাও তো এখন করে ফেলছি, এখন আর কি করার? বজ্জাত একটা বিয়ে করছি, কথায় কথায় তর্ক করে, কোনো কথার কোনো গুরুত্বই দেয় না। আচ্ছা আপনার বউ যদি আপনারে কয় যে চলো আজকে আমরা একটু ঘুরে আসি, বা চলো আজকে আমরা ঘরে একটা পাতিল কিনি, এখন আপনি যদি কন তোরা তো পাতিল লাগে কিসে, তো তুই মাটির হাড়িতে রান, তো তুই না খায়া থাক, এগুলো যদি কয় তখন কার মন মেজাজ গরম না হইব? কারণ কে ঝগড়া করবো না শালার লগে? না আপনি কথাটা ঠিক কইছেন, আপনি কথাবার্তা শুনে মনে মন চাইতেছেন হালা ফালা লাগে যে ঝগড়া করে আসি, কিন্তু ওই যদি এরপর ঝামেলা লেগে যাবো না। এক টপিকের মধ্যে আপনি আরেক টপিক ঢুকাই দিচ্ছেন, এখন আমার মন মেজাজ আরো গরম হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান গা। ভাবি ওই যে আবহাওয়া তো খারাপ, মোটামুটি মানে গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে, চা খাওয়াইবেন না আছে বাসায়? আপনারা যদি চা খাওয়ানোরই হইতো আমি তো ডাইরেক্ট আমার বাসায় ডাকতাম আপনারে, রাস্তার মাথা তো আর ডাকতাম না। হ্যাঁ কথা না, সমস্যা নাই, আমি একটু ওই সালাম কাকুর দোকান দিয়ে খাইয়েছি চা। তো যান এখন বাড়ি যান। ভাবি ওই আছে তো আমার ফেসবুক আইডি আছে, আপনি নক ঠক দিয়েন মাঝে মধ্যে, আর ওই বাইরে ঝগড়া ঠগড়া করে না, এগুলো কিন্তু ভালো না, মানুষজন খারাপ কয় বুঝছেন। যান তো। এই হারামজাদি, এই তুই আমার ঘুম হারাম কইরা তুই এখানে আরামে ঘুমাইতেছস না? ছাড়েন। হ্যাঁ ছাড়েন কইতাছি। রাস্তাঘাটে
ওই তুই আমার গায়ে হাত তুলতেছিস কেন? হ্যাঁ? এমন করতেছিস কেন? কি করছি আমি? এই তুই কি করছিস তুই জানোস না? তুই রাতের বেলা হিমেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কিসের কথা বলছিস? ও আচ্ছা, এর মধ্যে কানে চলে গেছে না? যদিও আমি কানে ঢুকানোর জন্য ইচ্ছা করে এটা করছি। কেন? আপনি যখন বাড়ির সামনে বসে সন্ন্যার লগে এখানে ইন্টু পিন্টু করছেন, তখন আমার কেমন লাগছে? হ্যাঁ, আপনি করতে পারবেন আর আমি করলেই দোষ না? দেখ, তুই যেটা করতেছস সেটা কিন্তু ঠিক না। আমি ওর সাথে কোনো রং করি নাই। ওই আইসে আমার কাছে হেল্প নিতে, আমি ওর উপকার করছি। আপনি তো এলাকার নেতা হয়ে গেছেন, কেউ বিপদ আপদে পড়লেই আপনার কাছে আইব, বিশেষ করে মাইয়ারা। আর ওই যে ওই মাইয়া, ওই পিচ্চিটা তো সবসময় আপনার কাছে আয় না? কোচি দেখছেন, এই জন্য ডইলা পড়েন যায়। আমি কিছু বুঝি না মনে করছেন? আমি সবই বুঝি। এই এই তোর আমি সাবধান করে দিতেছি, তুই আমার চরিত্র নিয়ে কথা বলবি না। এই তুই কোন দিক দিয়ে পারো? হ্যাঁ, তুই হিমেলের সাথে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কিসের কথা বলছস? ওই যে কইলাম না, আপনি যদি কিছু করতে পারেন তাহলে সেটা আমিও করবো, বুঝতে পারছেন? আপনি কথা কইতে পারবেন মাইয়া মানুষের লগে, আর আমি বেটা মানুষের লগে কথা কইলে দোষ না? খালি আমি এইবারই বউ দেখা এগুলা চলতো না। এই এই আমি যদি গু খাই, তুই কি আমার সাথে গু খাবি? জীবনও না। ওই সব কামে আমি সামিলামও না। কিন্তু আমার বিরুদ্ধে যে কোনো কিছু যদি করো, যেগুলো আমার মাইন্ডে লাগে, আমার আত্মসম্মানে লাগে, আমার জিদ উড়ায়, আমি এগুলার পাল্টার জবাব তোরে দিয়েই স্যার, বুঝছস? এই তোর কথা শুনে আমার এখন মন চাইতেছে কি জানোস? তোরে আমি গলাটা টিপ্পা মাইরে ফেলাই। হ, তুই করবি আর আমি আঙ্গুল চুষমু বৈশা বৈশা না? তুই আমার গলা টিপ্পা মারলে আমি আমি তোরে লাড়ি দিয়া বাইরে বাড়ির থেকে বাই করবো। তুই আর একটা কথা কবি না, তুই আমার সামনে থেকে যা। তোমার ধাক্কা দিলি কেন? ওই ধাক্কা দিলি কেন? তোমার ধাক্কা দিলি কেন? এই এই কি হয়েছে তোমার? এই মা, মা! কি ব্যাপার ডাক্তার সাহেব? আমার মেয়ের মারাত্মক কিছু হয়নি তো? না, মাথায় তেমন মারাত্মক কিছু হয়নি, তবে একটা গুড নিউজ আছে। গুড নিউজ? সুসংবাদ? কি সুসংবাদ? একটু বুঝা কর না। আপনারা নাতি নাতনির মুখ দেখতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি বাবা হতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আর শুনেন, ওনার দিকে সবসময় খেয়াল রাখবেন, ভারী কাজ করতে দিবেন না, ঠিকঠাক মতো যত্ন নেবেন। আর আপনি আমার সাথে চেম্বারে চলুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো নিয়ে এসে ঠিকঠাক মতো খাওয়াবেন। ডক্টর সাহেব চলেন আপনার পোষা দিয়ে আসি। বিয়ান সাহেব, আপনি আমার মেয়েটার দিকে একটু খেয়াল রাখেন, আমি এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আসতেছি। কি রে বাবা, বৌমাইটি কি করতেছে? ডিভোর্স দিব? কি তুই কি কস? ও আম্মা, আপনি যা শুনছেন তাই সত্য। আমি তোমার বৌমারে ডিভোর্স দিয়ে দেবো। কারণ ওর মতো মহিলার সাথে আমার সংসার করা সম্ভব না। সারাদিন আমার সাথে ঝগড়া করে। আমি সিদ্ধান্ত ফাইনাল করছি, আমি ওরা ডিভোর্স দেব। ওর সাথে আমি আর সংসার করবো না। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? আমার মেয়ে না হয় বোকা, তার সাথে তুমিও বোকামি করতেছো। এটা কি তুমি ঠিক করতেছো বাবা? বাবা তুমি এত কথা কইতেছো কেন? হ্যাঁ, সংসার করতেছি আমি, আমি বুঝি যে কি জ্বালা। এটা ঝগড়াটা বেড়ার সাথে সংসার করা যায় না, যে পায়ে পাড়া দিয়ে সবসময় বউর লাগে ঝগড়া করতে থাকে, বউর কোনো সিদ্ধান্ততে গুরুত্ব দেয় না, বউরে কোনো দুই পয়সা দিয়েও দাম দেয় না। তার সাথে সংসার করার থেকে না করা অনেক ভালো। তোমাকে কইছি ডিভোর্সের ব্যবস্থা করতে, তোমরা করবা। তোমরা এত কথা কইতেছো কেন? দেখছেন আব্বা, দেখছেন আপনার মেয়ে এখনো কিন্তু হার মানতেছে না, এখনো বলতেছে আমি ঝগড়াইটা বেটা। তো হার মানার কি আছে এখানে? এখানে হারা জেতার কি আছে? আপনি যখন ঝগড়া করেন তখন আপনি চিন্তা করেন যে না আমার জিততে হইব, আমার বউরে হারাইতে হইব। এইটা চিন্তা করেন না যে না আমরা ঝগড়া না করি, পায়ে পাড়া দিয়ে তখন ঝগড়া করে। খারাপ বেটা জানি কোথাকার। দেখো তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি কখন তোমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি? তো কি করো তুমি? সবসময় ঝগড়াটা লাগে কোন জায়গায়? আমি যদি একটা কিছু বলি সাথে সাথে তোমার মাথা গরম হয়ে যায়। আমার কথার কোনো মূল্যই নাই, কোনো গুরুত্বই নাই। ঝগড়াটা তো তখনই লাগে। আমি তো এগুলো সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি কি ভাইসে আসছি নাকি? আর তুমি যদি আমার সিদ্ধান্ত গুরুত্ব দাও তাহলে তো এত ঝগড়াঝাটি হয় না। তুমি চাও না সংসার টিকাইতে, এই জন্য আজকে গার্ডিয়ান নিয়ে আমাকে এই পর্যায়ে দাঁড়ানো লাগছে। আচ্ছা, তুই যে ওকে ডিভোর্স দিবি, তোর পেটে তো সন্তান। এই অবস্থায় কেউ ডিভোর্সের সিদ্ধান্ত নেয়? আমার সন্তান আমি পালবো। তুমি আছো না, তুমি এখনো জীবিত আছো না, আমি তোমার কাছে থাকবো। তোমার কাছে থেকে আমার সন্তানে বড় করবো। আমার বাচ্চার লগে আর কি লেনা দেনা? বাচ্চা আমার কাছে থাকবো। তোমার বাচ্চা মানে? তোমার বাচ্চা মানে কি? বাচ্চার বাবা আমি, আমার বাচ্চা আমার কাছে থাকবে। তোমার দিল তো তোমার কাছে থাকবো। তোমার মতো ঝগড়াটা খারাপ লোকের কাছে থাকে কি আমি আমার পেটের সন্তানকে খারাপ বানাবো নাকি? বাচ্চা আমার কাছে থাকবো, ভালো থাকবো।
আমার বাচ্চা তোমার কাছে থাকলে তোমার মতো হইব, আরেক বেটা সংসার করতে পারবো না। তুমি আমার বাচ্চা আমাকে দিয়ে দিবা। নিও তুমি আমার কাছ থেকে আমার বাচ্চা পারলে। এই থাম তোরা, তখন আমি একটা বুদ্ধি দেই। বাচ্চাটা যখন ডেলিভারি হবো না, বাচ্চাদের 2 ভাগ করবি, 1 ভাগ তুই নিবি আর 1 ভাগ বৌমা নিব, তাইলে তো সবকিছু হয়ে গেল ফয়সালা। আম্মা আপনি এগুলো কি কইতেছেন? আমার বাচ্চা 2 ভাগ করবো না, এগুলো কি পাগল হয়ে গেছেন নাকি আপনি? মা এটা কি হয় নাকি? তোমার মাথা কি ঠিক আছে? কি কইতেছো? বাচ্চা 2 ভাগ করবে কেন? আমার বাচ্চা আমাকে দিয়ে দিবে। মাথা আমার ঠিক আছে, মাথা তখন নষ্ট হয়েছে। এই সময় কেউ ডিভোর্সের চিন্তা ভাবনা করে? হ্যাঁ, বাচ্চাটা হয়েছে বৌমার গর্ভে, আর তোরা কি করছস? ঝগড়াঝাটি কইরা এখন ডিভোর্স দিয়ে দিবি, এটা কোনো সিদ্ধান্ত হইল? কিন্তু আব্বা আমি কি করবো কত? এ তো আমার কোনো কথাই শুনে না। একটা সংসার কখন সুখের হয়? যখন স্বামী তার বউরে গুরুত্ব দেয়, তার কথায় গুরুত্ব দেয়। সে তো আমার সবসময় পায়ের তলায় ফালাই রাখে, আমার কোনো কথারই গুরুত্ব দেয় না। তাইলে আমি তার সাথে কেমনে সংসার করবো? আর তুমি মনে হয় আমার স্বামী হিসেবে খুব গুরুত্ব দাও। দেখছেন আব্বা, দেখছেন আব্বা কি কইতেছে? আচ্ছা তুমি কি আমাকে স্বামী হিসেবে গুরুত্ব দাও? কখন গুরুত্ব দিচ্ছে বলো? তুমি সব সময় আমার পিছে লেগে থাকো, কখনো কি আমার কথা বুঝছো? আমি তো স্বামী, আমার কথা তুমি আগে শুনবা। আমি তোমার কথা শুনবো না, তুমি আমার কথা শুনবা। সংসার কি এইভাবে চলে? সারা জীবন মানুষে কইছে সংসার সুখী হয় রমণীর গুণে। তোমার গুণে কি সংসার সুখী হয়েছে? যতটুকু হয়েছে আমার গুণেই হয়েছে, আর আপনার নির্গুণের কারণে আজকে এই অশান্তি। এখন সংসার কিভাবে সুখের করতে হয় সেই ব্যবস্থা করো। আমার সন্তান আমার দিয়ে দাও। দেখছস বাবা, দেখছো বৌমা, ও বুঝতেছে যে একটা সংসার কি জিনিস, একটা মানুষের অভাব কি। তোমরা যদি সন্তান পালতে না পারো, ওই চাইতেছে সন্তান পালবো। ওর মা বাবা নাই, ওর কেউ নাই, তাই বুঝে যে মানুষ কতটুকু প্রয়োজন, সংসার কি জিনিস, সংসার কতটুকু দরকার। তুই কেন বুঝতেছস না বাবা? তুই কেন কইতেছস বারবার বৌমারে যে ডিভোর্স দিবি, ডিভোর্স দিবি? ডিভোর্স এটা তুই বন্ধ কর বাবা। এটা ঘরের ভিতরে শান্তি আনে না, ঘরের ভিতরে অশান্তি নিয়ে আসে। তো যদি ডিভোর্স দেস বৌমা, তুমি তো ডিভোর্স দিলে তুমি যাবে আরেক জায়গায় বিয়ে যাবো বাবা। তুই তো আরেক জায়গায় আরেকটা মেয়েরে বিয়ে করে আনবি, শেষে কি হইব? আমার নাতিনটা অশান্তিতে ভুগবো। ওই এই কষ্ট নিয়ে বলবে যে ওর মা বাবা কেউ নাই। তুই এই কষ্টটা বুঝোস? বুঝলে তো আর এই কামটা করতি না ঘরের ভিতরে। বাবা বৌমা, অন্তত তোমার বাচ্চা দুছিলায় তোমরা এই ডিভোর্স দেওয়াটা বন্ধ করো। তোমরা দুজনে একসাথে থাকো না, দুজনে বুঝা এক ঘরে থাকো, সংসারটা দেখো। সংসারটাও অনেক সুন্দর, যদি তোমরা বুঝা চলো তাহলে দেখবে একটা বাচ্চা হইলে ঘরটা কত সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে, আমি ডিভোর্স দিলাম না। আপনি আপনার ছেলেরে বুঝে এখন আমার লগে জানি ঝগড়াঝাটি না করে। আমি যদি একটা কথা কই, আমার কথা জানি গুরুত্ব দেয়। বাবা বৌমা তো ছোট মানুষ, ও একটু পাগলামি করতে পারে, মাথা গরম। তুই বৌমারে একটু বুঝা নিলেই তো হয়, তাহলে তো আর ঝগড়াঝাটি হয় না, ঘরের ভিতরে অশান্তি হয় না, সব ঠিকঠাক মতো সব হয়। ও মা, তুমি ঠিকই কইছো। আব্বা আমি একটা কথা কই, আপনার মায়েরে বুঝে এখন। আমার মাথা তো এমনি গরম হয়ে যায়, সারাদিন ব্যস্ত থাকি, দোকানে থাকি। ওর একটু বুঝে এখন, আমার যখন মাথা গরম হয় তখন যেন আমার সাথে তর্ক না করে, ঝগড়া না করে, তাহলে দেখবেন সংসার সুখেরই হবে। শোন, সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই বলে তোরা এই ধরনের সিদ্ধান্ত নিবি, ডিভোর্সের সিদ্ধান্ত নিবি? শোন, একজনে যদি রাগারাগি করে কিছু বলে আরেকজন চুপ করে থাকবি, তাহলে তো সংসার সুখের হয়ে যায়, কোনো ঝগড়াঝাটি হয় না, সংসারে কোনো গন্ডগোল হয় না। সেটা না করে তোরা কার উপরে কি বেশি দোষ চাপাইতে পারস সেটার ওপর তোরা জোর দেখাস। এভাবে কি সংসার হয়? এভাবে সংসার হয় না। এভাবে সংসার করলে তোদের কোনোদিনও সুখ শান্তি আসবে না। স্ত্রীর কাছে স্বামী হচ্ছে বড় আমানত। তুই যেমন আমার কথা সবসময় শুনিস, আমার কথা মতো সব কাজ করিস, খুশি হয়ে সব কিছু করতে পারিস, তেমনভাবে তুই যদি তোর স্বামীর কথা শুনিস, দেখবি তোর স্বামী তোর সাথে ভালো ব্যবহার করবে, তোরা দুজনের সংসার খুব সুন্দরভাবে চলবে, কখনো ঝগড়াঝাটি হবে না।
আচ্ছা আব্বা ঠিক আছে, শোনো আমরা ডিভোর্স দিব না, আর বাচ্চাও রাখবো। শোনো, এমনটা আর করো না। আমি তো সারাদিন বাইরে ব্যস্ত হয়ে থাকি, তুমি আমার লক্ষ্মী বউ, আমাদের সন্তান ঠিক সুন্দর। আছে। এদিকে আয় তুই, এদিকে আয়। শুন বাবা, তুই আজকে আমগো বাসায় পোলা মাংস খাওয়া যাবি, পোলা মাংস রান্না করছি। হ্যাঁ আজকে তুই পেট ভইরা ভাত মাংস খাইয়া যাবি।